শেখ হাসিনা এই নামটা এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বিতর্কিত অধ্যায়। কেউ বলেন উন্নয়নের জননী, কেউ আবার বলেন গণতন্ত্রের কবর খননকারী। আচ্ছা, তিনি কি সত্যিই দেশকে বদলে দিয়েছেন নাকি দেশকে ফিরিয়ে দিয়েছেন অন্ধকারে? আজ আমরা তুলে ধরবো শেখ হাসিনার শাসনের 5টি ভয়াবহ ব্যর্থতা। আর বাংলাদেশের ইতিহাসে ভোট মানেই উৎসব, অথচ হাসিনার শাসনে ভোট মানে ভয়ের নাম। 2014 সালে 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। 2018 সালে রাতেই ভোট হয়ে গেল, ভোরে ভোটার গেল শুধু নাম লেখাতে। গণতন্ত্র কেবল পাঠ্য বইয়েরই শব্দ, বাস্তবে একদলীয় শাসন। এবার আসি হাসিনার বিরোধী দমন নীতি। বিরোধী মানেই পুলিশি তাণ্ডব, গুম, খুন, কারাগার, এ যেন ছিল দৈনন্দিন বাস্তবতা। শুধু দল নয়, আলোচক, সাংবাদিকও রেহাই পাননি। একটা দেশে যেখানে বিরোধী কণ্ঠই নেই, সেখানে সরকার টিকে থাকে কিসের ওপর? উত্তরটা খুব সোজা, ভয় আর দমন নীতির ওপর। হাসিনার আমলে দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি, রিজার্ভ চুরি হলো, ব্যাংক থেকে টাকা উধাও হয়ে গেল, শেয়ার বাজার লুট হলো। কিন্তু হাসিনার বাংলাদেশে উন্নয়ন মানে ছিল বড় বড় সেতু, সাথে বড় বড় দুর্নীতি। অফিসার থেকে এমপি প্রত্যেকে যেন ভাগ বসালো ডেভেলপমেন্ট নামে লুটপাটে। হাসিনা আমলে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল দিল্লির প্রতি আনুগত্য। বাংলাদেশের সীমান্ত তখন উত্তপ্ত, তিস্তার জল আটকে আছে, তারপরও দিল্লির সঙ্গে হাসিনার সম্পর্ক যেন অন্ধ আনুগত্যের। দেশের স্বার্থে সুরক্ষা যেন সেখানে তুচ্ছ। বাংলাদেশের সাধারণ মানুষ তাই বারবার প্রশ্ন তুলেছে, এই সরকার নিজের দেশের নাকি প্রতিবেশী? গণমাধ্যমের কণ্ঠরোধ হাসিনা আমলে এক গুরুতর অভিযোগ। ডিজিটাল নিরাপত্তা আইন শুনতে সুন্দর, কিন্তু বাস্তবে ভয়ঙ্কর। একটা ফেসবুক পোস্ট, একটা রিপোর্ট, এমনকি একটা স্ট্যাটাস দিলেও গ্রেফতার। মিডিয়া তখন হয়ে গেল সরকারের প্রচার যন্ত্র। সত্য বলা মানুষগুলোর কণ্ঠরোধ হলো। হাসিনার আমলের এই অন্ধকার অধ্যায় নিয়ে বারবার এমনই অভিযোগ করে এসেছে বিরোধী থেকে সাধারণ মানুষ। তাহলে বাস্তবে হাসিনার শাসন মানে কি অন্ধকার? শেষ পর্যন্ত ইতিহাস নেতাদের বিচার করে গণতন্ত্র দিয়ে। উন্নয়নের দোহাই দিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। ব্যক্তি শেখ হাসিনার কারণেই আজ আওয়ামী লীগের ওপর উঠেছে প্রশ্ন চিহ্ন। গণতন্ত্রে হাসিনার অধ্যায় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ নেতিবাচক দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।